নোয়াখালী সদর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা এলাকাবাসীর নিকট এক স্থায়ী দুর্ভোগের নাম। বৃষ্টি নামলেই ভরে যায় খাল, পথঘাট ও মানুষের বসত বাড়ি। এখানে বন্যা যেন এক মামুলি ব্যাপার। একদিকে লাগাতার বৃষ্টি হলে বন্যা, অন্যদিকে পানি নিষ্কাশনের নেই কোনো সুব্যবস্থা। বেড়িবাঁধ সংলগ্ন সরকারি খাল দখল করে মানুষ গড়ে তুলেছে অসংখ্য অস্থায়ী বাঁধ, যা নগরবাসীর ভোগান্তির অন্যতম কারণ। লাগাতার বৃষ্টি হওয়ার ফলে পানি জমে থাকছে মাঠে ঘাটে, ঢুকে পড়ছে ঘরের ভেতরেও। আর এর মূল কারণ খালের পানি আটকে রাখা এসব অবৈধ বাঁধ, যা পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করছে। এই ভয়াবহ পরিস্থিতি নিরসনে স্থানীয় প্রশাসনের নিকট সহযোগিতা চায় সচেতন নাগরিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি সংগঠন নোয়াখালী প্রেরণা ফাউন্ডেশন। তাদের সার্বিক সহযোগিতায় স্থানীয় প্রশাসন এবার জলাবদ্ধতা নিরসনে অবৈধ বাঁধ উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় গত 13 জুলাই থেকে নোয়াখালী সদর উপজেলার বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন খালের অবৈধ বাঁধ উচ্ছেদ কর্মসূচি পালন করা হচ্ছে। এ কাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম্য পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় সাধারণ মানুষজন। উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর বলেন, এই খালের মধ্যে আমরা পর্যটকরা দেখলাম যে এই খালের চরকরমুল্লা বাজার থেকে প্রায় চরমুটোয়া পর্যন্ত অনেক জায়গায় অস্থায়ীভাবে রাস্তা তৈরি করে খালের মধ্যে বাঁধ সৃষ্টি করেছে, যেটা অবৈধ স্থাপনা বলে আমরা চিহ্নিত করেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমরা বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের সাথে প্রেরণা ফাউন্ডেশন আছে, তাদের সকলের সহযোগিতায় আমরা এই খালের যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আমরা চেষ্টা করতেছি যে সুইচ গেট পর্যন্ত যতগুলো অবৈধ স্থাপনা আছে সবগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম শেষ করতে পারবো। আমরা গতকালও পরিচালনা করেছি। যতক্ষণ পর্যন্ত অবৈধ স্থাপনাগুলো থাকবে এই খালের উপরে, ততক্ষণ পর্যন্ত আমরা কার্যক্রম পরিচালনা করব। এদিকে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের এই উচ্ছেদ কর্মসূচি যেন এক স্বস্তির বার্তা দিচ্ছে। স্থানীয় জনগণের মধ্যে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে সহযোগিতা করছেন প্রশাসনকে। আজ তৃতীয় দিনের মতো পালিত হচ্ছে এই উচ্ছেদ কর্মসূচি। এখনও বাকি আছে অনেকগুলো বাঁধ, যা উচ্ছেদ করতে হবে। প্রশাসন চেষ্টা করছে তাদের কর্মসূচি চলমান।